সঠিক অ্যান্সারে আবারও চলে আসলাম আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে। বিষয়টা হলো আমাদের দেশের রাজনীতি এত নিচু স্তরের হলো যে বলার শেষ নাই। আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গলে কিভাবে বিধায়ক এবং রাজ্যসভার সংসদ এবং লোকসভার সংসদ কিভাবে করলো, লুটপাট করলো এক কথায় বিজেপি। রাজ্যসভা থেকে ইস্তফা দিচ্ছে, লোকসভা থেকে 20 জন আলাদা ব্লক তৈরি করছে, এনসিপিতে বিলুপ্ত হয়ে গেল এবং বেশ কিছুদিন আগে দিল্লিতে আম আদমি পার্টি আপ যেটা বলছে, এই আম আদমি পার্টির 5 জন সংসদকে বিজেপি টাকার প্রলোভন হোক আর ইডি আর সিবিআই দিয়ে ধমকে চমকে যা হোক তাদের পার্টিতে নিয়ে নিয়েছে। এরকম হচ্ছে বিজেপির চাল চরিত্র। বর্তমানে এখন মহারাষ্ট্রের ইউটিউবে যেটা শিবসেনা গুট, তার 9টা সংসদ, তার মধ্যে এখন 6টাই চলে গেল বিজেপিতে। যেটা সঞ্জয় সিং আছে, সে বলছে যে কোটি কোটি টাকার ওকে অফার দিচ্ছে, পুলিশ প্রোটেকশন দিচ্ছে, যেগুলো সংসদ যাচ্ছে ওদের দিকে পুলিশ প্রোটেকশন দিচ্ছে। তো ব্যাপারটা হলো বিজেপি কত ওর আশা পূর্ণ করবে, ম্যাজিক ফিগারে নিয়ে যাবে সংসদকে। এখন শুনতে পাওয়া যাচ্ছে সূত্রের খবর যে সমাজবাদী পার্টি, ইউপির অখিলেশ যাদবের পার্টি, যেটা এই সমাজবাদী পার্টির পিছে ভিড়েছে বিজেপি। আমাদের এখানে টিএমসি হলো, দিল্লিতে আম আদমি পার্টি হলো, মহারাষ্ট্রে ইউটিউবে হলো শিবসেনা গুট, এবার ইউপিতে ভিড়েছে যেটা সমাজবাদী পার্টি এবং যেটা কংগ্রেস, ওদের জোট আছে, ওদের পিছে ভিড়েছে। তারা কি চাইছে? একটাই রাজতন্ত্র চাইছে কি? যে বিরোধীরা কাজ করতে পারে না, এখানে কাজ করার জন্য আসছে। বিরোধী থাকা দরকার, তোমরা কাজ করো ভাই, বিরোধী না থাকলে হবে না। গণতন্ত্রের এটাই মূল, বিরোধী থাকলেই যথেষ্ট। আমরাকে বলেন তাহলে এখন কি করা যাবে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশের অবস্থা এত নিচু স্তরে গেল, বলার শেষ নেই। যাই হোক, কমেন্ট করে অবশ্যই জানাবেন, জিনিসটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।